দর্শক, আমার দেখা গৌরীপুর। আমি 2002 সাল থেকে গৌরীপুরের সাথে বিশেষভাবে পরিচিত। আজকে গৌরীপুরের একদম টপ যে বিল্ডিংটি আলী টাওয়ার, সেই আলী টাওয়ারের টপ ফ্লোর থেকে আমি কথা বলছিলাম ভয়েস অফ বাংলাদেশে। এই গৌরবময় গৌরীপুরকে আমি আলাদাভাবে চিনি। 2002 সালে প্রথম ঠিক জনতা ব্যাংকের সামনে, আমি একটু দেখানোর চেষ্টা করছি জনতা ব্যাংকটা কোথায়। এই ঠিক এই বিল্ডিংটা হচ্ছে জনতা ব্যাংক। এই যে বিল্ডিংটা দেখাচ্ছি আমি, ঠিক এই সামনে জনতা ব্যাংকের সামনে আমি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আমার টিম নিয়ে এসেছিলাম। তখন ফ্রেন্ডশিপ ম্যাগাজিন একাডেমি নামে আমার একটি এই একাডেমি ছিল, এবং জ্যাসাস যৌথভাবে আমরা এসে এই জনতা ব্যাংকের সামনে আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম। আমার নাচের টিম, গানের টিম নিয়ে এসেছিলাম আমি 2002 সালে। তো আরেকটি বিষয় বলছি, এই যে আমি তার উত্তর পাশে জনতা ব্যাংকের এই সাইডটি হচ্ছে, এই যে একটি ব্রিজ দেখা যাচ্ছে, এই যে ব্রিজটি গোমতী নদীর উপরের যে ব্রিজটি, এই ব্রিজটি আমাদেরকে যেটা সংযোগ করেছে, দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, আর উত্তরে আমরা এই ব্রিজ পার হলেই যেতে পারবো তিতাস, হোমনা, বাঞ্ছারামপুর, যেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার। এদিক দিয়ে হয়তো যোগাযোগ ব্যবস্থাটা ফাঁড়ি পথ, ছোট পথ, এই ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি সিলেট যেতে পারবেন। আর এদিক দিয়ে আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে যেতে পারবেন গৌরীপুরের ওই পাশ থেকে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, এই পথ দিয়ে যেতে পারবেন। তাহলে গৌরীপুরকে আমরা দুইভাবে চিনি। আমাদের একদিকে ব্রাহ্মণবাড়িয়া, আরেকদিকে চাঁদপুর, মাঝখানে কুমিল্লা জেলার প্রসিদ্ধ হাট এবং বাজার, দাউদকান্দি উপজেলার একটি ইউনিয়ন। এই ইউনিয়নটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটি প্রসিদ্ধ ইউনিয়ন, যাকে বলা যায় যে এক বাজারে বা ইউনিয়ন এলাকার একটি বাজারে কতগুলো ব্যাংক আছে, কতগুলো স্কুল আছে, মাদ্রাসা আছে, হাসপাতাল আছে। এই যে একটা সমৃদ্ধি, বাংলাদেশের অনেক উপজেলায় তো নেই, জেলা পর্যায়েও এতগুলো ব্যাংক নেই। যে জেলার হেডকোয়ার্টার যেটাকে বলা হয়, যে এটি জেলা সদর, এই জেলা সদরে এতগুলো ব্যাংক নেই। অনেক জেলা আছে এরকম। আমাদের কুমিল্লা জেলা সব দিক দিয়ে এগিয়ে, কুমিল্লা জেলা হয়তো সবকটা ব্যাংক আছে, কিন্তু প্রসিদ্ধ এই গৌরীপুর বাজারে, ইউনিয়ন বাজারে, মানে একটি ইউনিয়ন, কিন্তু এটি উপজেলা না, পৌরসভা না, একটি উপজেলার মধ্যে যে 4-5টি বাজার থাকে তার মধ্যে অন্যতম বাজার এই গৌরীপুর বাজার। আমরা দূর থেকে দূর যদি তাকাই, শুধু আবাসিক ভবন, উঁচু উঁচু ইমারত, বিল্ডিং। একসময় এই বাজারটা এতটা ডেভেলপ ছিল না। এই চতুর্দিকে আমি যদি দেখাই, এই সবগুলো ছিল একরকম ঝিল, জমি জামা, ফসলি জমির মাঠ ছিল এই চতুর্দিকে। বাজারটা ছিল শুধু রাস্তার দুই পাশে ছোট ছোট ঘর। এবং এই যে এখানে একটি টাওয়ার দেখাবো আমি একটু, এটাকে নসু ডাক্তারের, এখন টাওয়ার বলা যায় এটাকে, নসু ডাক্তারের চেম্বার বা নসু ডাক্তারের এই যে বিল্ডিংটা, এখানে যারা দেখেছেন 2000 সালেও এর অবস্থাটা কী ছিল, এখান থেকে পুরোটাই ছিল ঝিল, পুরোটাই এই জমি ছিল। এখনও এই ফাঁকে দেখতে পাচ্ছেন যে এখানে জমি জমা আছে। আর ওই যে পাশটা দেখাতে চাই, সেটি হচ্ছে সুবল আফতাব উচ্চ বিদ্যালয়, এর মাঠটি, যে আজিজিয়া স্টেডিয়াম হিসেবে এটিকে আমরা অনেকেই চিনি। আর এই যে ইউনিয়ন পরিষদ আপনারা দেখতে পাচ্ছেন ভবনটি, এটি গৌরীপুর ইউনিয়ন পরিষদ। এই যে অট্টালিকার চিলে কোঠায় ছনের ছাউনি দেখা যায়, এটি আমরা গৌরীপুরে এসে দেখতে পেলাম। এটি হচ্ছে আলী টাওয়ারের একদম টপ ফ্লোরে স্কাই রুফটপ রেস্টুরেন্ট করা হচ্ছে। এটি খুব শীঘ্রই গৌরীপুর তথা এতদ অঞ্চলের হাজার হাজার ভোজন বিলাসী রুচিশীল যারা আছেন তাদের জন্য এটি প্রথম গৌরীপুরে স্কাই ভিউতে রুফটপ রেস্টুরেন্ট হচ্ছে। এটি খুব শীঘ্রই উদ্বোধন হবে। আমি এটি ভিজিট করতে এসেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওই পাশটায় হচ্ছে গৌরীপুরের কেন্দ্রীয় ঈদগাহ, আর এই জায়গাটির নাম হচ্ছে গৌরীপুর পশ্চিম বাজার। ওই অংশটি হচ্ছে গৌরীপুর ভুলির পাড়। আর এই দিক থেকে আমরা যদি এই দক্ষিণ দিকটা ধরি,
সেটি হচ্ছে গৌরীপুর আঙ্গাউড়া, এরপরে পেন্নই। আর এটি হচ্ছে গৌরীপুরের হাটচান্দিনা লক্ষ্মীপুর। আর এই পাঁচটি হচ্ছে গৌরীপুর তথা তিতাস উপজেলার একটি গুরুত্বপূর্ণ গ্রাম, যেটিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নামকরণ করা হয়েছে জিয়ারকান্দি। এই জিয়ারকান্দি গ্রামটি হচ্ছে নদীর ওই পারে, ভারত থেকে নেমে আসা দাউদকান্দি কুমিল্লার এই যে প্রবল বেগে যেই স্রোতশ্রেণীর নদী, সেটি হচ্ছে এই গোমতী নদী। এই গোমতী নদী এখান থেকে গিয়ে এই গ্রামের পাশ দিয়ে দাউদকান্দিতে মেঘনা নদীতে গিয়ে মিশেছে। দর্শক, আমরা আরেকটি বিষয় শেয়ার করছি। এই যে গৌরীপুর, এটি কাঠ, যে আপনার ঘর তৈরির জন্য, ফার্নিচার তৈরির জন্য যে কাঠ আছে, এই কাঠের বিখ্যাত বাজার হচ্ছে গৌরীপুরে। আজ রবিবার আমি কথা বলছিলাম এই স্কাই ভিউ থেকে। এই আজকের কাঠ বাজার যদি আমি ওখানে গিয়ে দেখাতে পারতাম বেশ ভালো হতো। পুরো রাস্তা জুড়ে জ্যাম। রবিবার, সপ্তাহের প্রথম রবিবারে, সপ্তাহের 7 দিনের মধ্যে রবিবার দিন এখানে বাজার বসে, হাট বসে। গৌরীপুরে আরেকটি বিষয় এটি হচ্ছে এই যে 50 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি, ওই যে নদীর ওই পারে আমরা তার চিমচিটি দেখতে পাচ্ছি। গৌরীপুরের চতুর্পাশেই অসংখ্য এই বিল্ডিং, আবাসন, যে বাড়িঘর তৈরি হচ্ছে। তার আরেকটি ঐতিহ্য বিষয় আমি জানাবো। এই যে জায়গাগুলো দেখছেন, এটি কিন্তু এত পরিমাণে দাম, এই গৌরীপুর বাজারের জায়গার দাম। এখানে জায়গা কিনতে হলে আপনাকে ঢাকা গুলশানের জায়গা কেনার মতো চিন্তা করতে হবে। 1 শতক জায়গা, ঠিক এই জায়গাগুলোতে যেগুলো আমি দেখাচ্ছি হাতে, এই জায়গাগুলোতে 1 শতক জায়গার দাম 1 কোটি টাকার উপরে আছে। 1 কোটি টাকা, আমি কিন্তু আমার থেকে নিজের থেকে বললাম সেটা না, 1 কোটি টাকার উপরে দাম দিতে হবে আপনাকে। আর বিক্রয় করবেও না, এমনও হয়। কারণ এগুলো সম্পদ না, শুধু এগুলো কি পরিমাণ তাদের কাছে হীরার খনি বা স্বর্ণের খনি বলা যায় গৌরীপুরের এই জায়গাগুলোকে। আমি গৌরীপুরের অসংখ্য বিল্ডিং, শপিং মল, মসজিদ আছে, মাদ্রাসা আছে, রেস্টুরেন্ট আছে, হসপিটাল আছে, কিন্ডারগার্টেন স্কুল আছে, প্রচুর পরিমাণে ব্যাংক এই বাজারে। দর্শক, আমি কথা বলছিলাম ভয়েস অফ বাংলাদেশে। আজকে এই গৌরীপুর ইউনিয়নের সবচেয়ে উঁচু যে বিল্ডিংটি, আলী টাওয়ারের টপ ফ্লোর থেকে গৌরীপুর ইউরোপিয়ানদের ইউনিয়ন, বিশ্বে একটি সংস্থা আছে ইউরোপিয়ান ইউনিয়ন। এটি ইউরোপভুক্ত দেশগুলোকে নিয়েই গঠন করা হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন। আর গৌরীপুর হচ্ছে ইউরোপিয়ানদের ইউনিয়ন। এই ইউনিয়নের অসংখ্য নাগরিক ইউরোপ, মধ্যপ্রাচ্যে আছে, তবে সবচেয়ে বেশি ইউরোপে আছে। আর সেই ইউরোপিয়ানদের ইউনিয়নই হচ্ছে কুমিল্লা জেলার দাউদকান্দির ঐতিহ্যবাহী গৌরবময় গৌরীপুর। গৌরীপুরে রয়েছে একটি মাইলফলক দৃষ্টান্ত। প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠান এই গৌরীপুরের নাগরিক যারা। বাংলাদেশে কুমিল্লা জেলা রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে 1 নম্বর, আবার কুমিল্লা জেলার মধ্যে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে গৌরীপুর 1 নম্বর। দাউদকান্দির এই গৌরীপুর বিশ্বে আবারও নিজেদের অবস্থান জানান দিক, এই শুভকামনায় ধন্যবাদ সকলকে। আমি এস এম মিজান, গৌরীপুর থেকে, ভয়েস অফ বাংলাদেশ।